আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা আপনাদের ভয়েস থেকে নয়েজ ক্লিন করতে পারেন। অর্থাৎ আপনাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনারা সেই ইউটিউব চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করেন সেখানে যদি আপনারা আপনাদের ভয়েস অথবা যে কোনো ভয়েস ইউজ করেন, তো আমাদের অনেক সময় হয় কি ভয়েসের ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ থাকে, অর্থাৎ ভয়েসটা হয়তো ক্লিয়ারভাবে শোনা যায় না, অথবা ভয়েসটা ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত সাউন্ড থাকে, সেই জন্য আমরা যে কথাগুলো বলি সেগুলো ক্লিয়ারভাবে শোনা যায় না। টোটাল কথা হলো ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ থাকে সেগুলো কীভাবে ক্লিন করে আপনাদের ভয়েসটা একটু প্রফেশনালভাবে দিতে পারেন আপনাদের ভিডিওতে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমত আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই, আপনাদের একটা ভয়েস শুনিয়ে দিই যে ভয়েসটার আজকে আমরা নয়েজ ক্লিন করব, আপনি ভালোভাবে বুঝতে পারেন। তো আমি এই ভয়েসটার আজকে নয়েজ ক্লিন করে আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে সহজে আপনারা ভয়েস ক্লিন করতে পারবেন, অর্থাৎ ভয়েস থেকে যে নয়েজ ক্লিন ব্যাকগ্রাউন্ডে সেগুলো ক্লিন করতে পারে। তো আপনারা একটু এই ভয়েসটা একটু শুনুন। এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি যদি এখানে আপনারা সবসময় খেয়াল রাখবেন যদি আপনাদের বাক্যটা অর্থাৎ আপনাদের টাইটেলটা এক লাইনের হয় তাহলে এক লাইনে দেওয়া, যদি একটু ছোটো হয়, আর যদি আপনাদের বাক্যটা একটু বড় হয় তাহলে দুই লাইনের দেওয়া। এভাবে এটা করে এরকম দুই লাইন করে দেবেন। দুই লাইন করলে একটা জিনিস খেয়াল রাখবেন, দেখুন আপনারা কিন্তু দেখতে পেলেন এই ভয়েসটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার কথার সাথে কিন্তু অনেক নয়েজ আসতেছে, এই জন্য আমার ভয়েসটা একটু ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে না। এছাড়াও ভয়েসটা কিন্তু একটু ভলিউম কম আছে, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ। তো আজকে আমরা এটারই নয়েজটা ক্লিন করে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডে নয়েজ ক্লিন করতে পারেন। এই জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন, যে কোনো ব্রাউজারে চলে যাবেন, সেটা ক্রোম ব্রাউজার হতে পারে, যে আপনারা যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে চলে যাবেন এবং এখানে সার্চ বারে লিখে দিবেন অ্যাডোবি পডকাস্ট। দেখুন অ্যাডোবি পডকাস্ট এই লেখাটার উপরে ট্যাপ করে দিবেন এবং আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এর পরবর্তীতে আপনারা একটু নিচে যাবেন, দেখুন এখানে কিন্তু এই যে অ্যাডোবি অডিও রেকর্ডিং অ্যান্ড এডিটিং সফটওয়্যার, এছাড়াও অ্যাডোবি পডকাস্ট, হাউ টু রেকর্ড, অ্যাডোবি রেকর্ডিং সফটওয়্যার, এগুলো আপনার অনেক ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনাদের এই কোনো ওয়েবসাইটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যা সার্চ করার পরে যদি দেখতে পারেন যে প্রথমে এই ওয়েবসাইটে চলে আসছে যে শুধু অ্যাডোবি পডকাস্ট, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এবং দেখুন অ্যাডোবি podcast.adobe.com, এটা হলো এটা মেইন ওয়েবসাইট। আপনাদের সামনে যদি এটা ফার্স্টেই আসে তাহলে তো ভালো, এছাড়াও যদি ফার্স্টে না আসে আপনারা একটু নিচে থেকে এভাবে একটু খুঁজে দেখে নেবেন যে এই অ্যাডোবি podcast.adobe.com এটা কোথায় আছে, অর্থাৎ এটা যে মেন অ্যাকাউন্টটা। এর পরবর্তীতে এটা আসার পরে আপনারা এটার উপরে একটু ট্যাপ করে দেবেন, ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে আপনাদের প্রথমত সাইন ইন করতে হবে, এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনারা সিম্পলভাবে এই সাইন ইনে একটি ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা চাইলে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, আপনাদের তথ্য ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু আমি এত ভেজাল করবো না। আমি সিম্পলভাবে কন্টিনিউ উইথ গুগল এই লেখাটির উপর ট্যাপ করে জিমেলের সাহায্যে একদম করে নেব। তো আমি যদি ধরুন আমি এই জিমেলের সাহায্যে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, আপনাদের সামনে ফোনে যতগুলো জিমেল থাকবে আপনারা সেখানে ট্যাপ করে দেবেন, যেটা দিয়ে আপনারা এখানে আপনাদের অ্যাডোবি পডকাস্টে অ্যাকাউন্ট খুলে যাচ্ছে। তো সিম্পলভাবে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আপনারা যদি এই যে লোগোটা আছে ডান পাশে, এটা যদি ক্লিক করেন দেখুন এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে।
এবং দেখুন এখানে কিন্তু আপনাদের বলে দিছে ইনহ্যান্স স্পিচ ইউজ, অর্থাৎ আপনাদের একটা স্পেস ফ্রি স্পেস যেটাকে বলে সেটা এখানে দিয়ে দিবে যে আপনারা কতটুকু বা কত ডিউরেশনের ভয়েস এখান থেকে ইনহ্যান্স করতে পারবেন বা কত মিনিটের ভয়েসের যে ব্যাকগ্রাউন্ড নয়েজ সেটা ক্লিক করতে পারবেন। এছাড়া আপনাদের নিচে বলে দিয়েছে দেখুন 0 মিনিট অফ 1 hour ইউজ টুডে, ডেইলি লিমিট উইল রিসেট ইন অ্যাবাউট 23 hours। আপনারা প্রতিদিন এখান থেকে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটের যে 60 মিনিট, এখন আপনার একটা বয়ে যদি 60 মিনিট হয় তাহলে আপনারা একটাই করতে পারবেন 24 ঘন্টার মধ্যে। এছাড়া আপনাদের যদি 15 মিনিট করে 4টা হয় তাহলে 15 15 30, 30 দুগুণে 60, আপনারা 4টা ভয়েস করতে পারবেন 15 মিনিটে। এবং আপনাদের 60 মিনিটে 500 MB হয়, আপনারা সর্বোচ্চ একদিন 500 MB পর্যন্ত করতে পারবেন, এটা এখানে বলে দিচ্ছে। তো সিম্পলভাবে আপনারা একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসলে দেখুন গো টু স্টুডিও, গো টু মাইক চেক, ইনহ্যান্স স্পোকেন অডিও, অনেকে এটার উপরে ক্লিক করে, আসলে এটা না। তো এখানে অনেকগুলো অপশন চলে আসে। তো আপনাদের সামনে একটু নিচে আসলে দেখুন এখানে লেখা আছে ইনহ্যান্স স্পিচ। তো আপনারা যদি এটা উপরে পান তাহলে তো ভালোই, আর যদি উপরে না পান তাহলে আপনারা একটু নিচে থেকে খুঁজে নেবেন। এর পরবর্তীতে আপনারা গো টু যে ইনহ্যান্স লেখাটি আছে এই লেখাটির উপরে একটি ট্যাপ করে দেবেন। এই লেখাটির উপর ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে কিন্তু আমাদের বলে দিছে 30 মিনিট ম্যাক্স ডিউরেশন, অর্থাৎ আপনারা 60 মিনিট করতে পারবেন কিন্তু সর্বোচ্চ 30 মিনিট করে করতে পারবেন। যদি 40 মিনিট হয় তাহলে করতে পারবেন না। এছাড়াও যদি আমি যদি ফার্স্টেই বলে দিচ্ছি যে আপনারা এখান থেকে 500 MB ম্যাক্স করতে পারবেন একদিনে এবং প্রতিদিন 1 ঘন্টা টোটাল করতে পারবেন। এর পরবর্তীতে এখন কথা হলো যে এরপরে কি আমরা এটা ব্যবহার করতে পারবো না? এই অ্যান্সার হলো হ্যাঁ পারবেন, কিন্তু যেদিন করবেন 1 ঘন্টা হয়ে যাবে সেদিন পারবেন না। 24 ঘন্টার পরে আবারও এটা রিসেট হয়ে যাবে অটোমেটিক, তখন আবার করতে পারবেন। অর্থাৎ আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর পরবর্তীতে আপনাদের কাজ হচ্ছে এখানে চুজ ফাইল লেখাটির উপর ক্লিক করা এবং আপনাদের যে অডিওটা আছে সেখানে ইনপুট করা। যেমন মিডিয়া পিকার থেকে আপনাদের অডিওটা যেখানে আসে সেখান থেকে আপনারা অডিওটা নিয়ে আসবেন। তো আমি অডিওতে গিয়ে আপনারা যেমন ওয়াইটি শর্ট এটা কিন্তু আপনাদের শুনিয়েছিলাম এবং এটা আমরা ইনহ্যান্স করব। সেটার উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু লোডিং নেবে, অর্থাৎ এখানে আপলোড হবে। এর পরবর্তীতে কিছু কাজ আছে এবং তখনই আপনাদের ভয়েস ইনহ্যান্স হয়ে যাবে খুব সহজে। একটু ওয়েট করি আমরা যতক্ষণ না এটা না হয়। দেখুন এখানে লেখা আছে কিন্তু স্টিল ইনহ্যান্সিং, অর্থাৎ আমাদের ভয়েসটা ওনারা ইনহ্যান্স করতেছে, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখুন এখানে বলে দিচ্ছে সাম ফাইলস ক্যান টেক আপ টু 10 মিনিট, অর্থাৎ কোনো ফাইল 10 মিনিটের উপরে হতে পারে, কিন্তু এটা সচরাচর কখনো হয় না। 10 মিনিটের আগেই মানে 3-4 মিনিটে সর্বোচ্চ 5 মিনিট এর ভেতরে আপনাদের ভয়েস ইনহ্যান্স করে দিয়ে দেবে এবং খুব চমৎকারভাবে ইনহ্যান্স করে দিয়ে দেবে। অর্থাৎ আপনাদের যদি অনেক সাউন্ডও থাকে ব্যাকগ্রাউন্ডের নয়েজে, আপনারা সেটা বুঝতেই পারবেন না এটা দিয়ে যদি আপনারা ইনহ্যান্স করেন। তো আমরা একটু ওয়েট করি, যেহেতু বলতেছে আমাদের 10 মিনিট, তো 10 মিনিট তো লাগবে না, আমরা একটু ওয়েট করি। দেখুন একটু ওয়েট করার পরে দেখুন আমরা কিন্তু ভয়েসটা ইনহ্যান্স হয়ে গেছে। এবং আপনাদের যদি আমি ভয়েসটা একটু শুনিয়ে দিই, সাউন্ডটা বাড়িয়ে যদি আমি একটু ভয়েসটা আপনাদের শুনিয়ে দিই যে কীরকম ইনহ্যান্স হলো, আপনারা একটু শুনুন। তো দেখুন আপনাদের কিন্তু শুনতে পেলেন যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ডই নেই আমার কথা ছাড়া। কত সুন্দরভাবে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজটা ক্লিন করে দিয়েছে। এবং এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম দুইটা অপশন শো করবে, একটা হলো ডাউনলোড, একটা হলো আপলোড অ্যানাদার। আপনারা চাইলে এখান থেকে আরেকটা সাথে সাথে দিয়ে দিতে পারেন। এবং আমরা ফার্স্টে এটা ডাউনলোড করে নিই। তো ডাউনলোড করার জন্য আমরা এই ডাউনলোড বাটনে একটি ট্যাপ করব। ডাউনলোড বাটনে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদের ভয়েসের যে
নামটা ওয়াইটি শর্ট আপলোড আমার ভয়েসের নাম, এবং এটা কিন্তু ইনহেন্স করে দিয়েছে সেটা এখানে লেখা আছে। এবং আপনার ডাউনলোডসে কি এটা ডাউনলোড হবে, আপনাদেরকে চেক করে নেবেন। এবং দেখুন এই ফাইলের সাইজ 159.06 MB, অর্থাৎ 159 MB। আমাদের কিন্তু বলেছিল যে আমরা 500 MB ম্যাক্স করতে পারবো, এবং সাথে করে কিন্তু আমরা মাত্র 160 করেছি, অর্থাৎ আমাদের কিন্তু এখনও 340 MB করা বাকি আছে। তো সিম্পলভাবে আপনার ডাউনলোড বাটনে একটি ট্যাপ করে দেবেন। ডাউনলোড বাটনে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ডাউনলোডিং ফাইল, এবং যদি আপনারা ডিটেলসে একটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখুন এখানে কিন্তু দেখতে পারবেন যে এটা ডাউনলোড হচ্ছে। দেখুন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমি যদি আপনারা এখান থেকে আরেকটা ভয়েস শুনিয়ে দিই যেগুলো আমি আগে করেছিলাম। আমি যদি প্রথম পিকচারে যে দেখুন এখানে কোনো কিছুই লেখা নেই। দেখুন এখানে কিন্তু টিনের নামটা দেওয়া আছে, এছাড়া ফোনে কিছুই লেখা নেই। মানে যেটার উপরে আপনাদের দেখুন আপনারা কিন্তু এই ভয়েসটাও শুনতে পারেন যে এই ভয়েসে কিন্তু অনেক নয়েজ ছিল, এবং এটা আমি কালকেই নয়েজ ক্লিন করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে খুব সহজেই আপনারা আপনাদের ইউটিউব ভিডিও যে ভয়েস থাকে বা যে কোনো সাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা নয়েজ বা বাড়তি সাউন্ডগুলো রিমুভ করতে পারেন, এবং রিমুভ করে যাতে আপনাদের ভয়েস বা সাউন্ডটা একটু প্রফেশনাল হয় এবং ক্লিয়ারভাবে বোঝা যায়। তো আশা করি আজকের ভিডিও আপনাদের সকলের কাছে অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।